মাত্র ৫ টাকার হিসাব, অথচ সেই তুচ্ছ অঙ্কই কেড়ে নিল একটি প্রাণ, ভেঙে দিল একটি পরিবার। বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়ায় ছোট ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয় বড় ভাইয়ের, যা একসময় রূপ নেয় সহিংসতায়। অভিযোগ উঠেছে চায়ের দোকানের সামনে ছোট ভাই আলমগীরের উপর হামলা চালায় বড় ভাই খোরশেদ আলম। কিল, ঘুষি আর লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছোট ভাই। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে রেখে পালিয়ে যান অভিযুক্ত বড় ভাই। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুয়ার আইকে খাচ্ছে উড়িকায় এই কারণ বিলে আছে যে কছে 100 আরো 5 টাকা রয়েছে, তুমি কেন ইয়া দিছে 332 টাকা দিছে, 332 টাকা কেন দেওয়া হইলো? তাই কেছি কেন দিছি আগে তাই 5 টাকা 10 টাকা বেশি দিছি কিবা 2 টাকা বেশি দিছে, অনানেরা চালাই না নানের ভাই দিব এই আমারে গালাগালি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাহলে আর দুধ করে রয়েছে না কই কোনায় যান কদওয়ানো যায় আইকে দোয়ানো গেলে হলে চলি এই নিয়ে গেলে কথা হয়ে গেল গরম কোনো সমস্যা নাই, আই কোনো কথা কইতাম না। এ যাই দোয়ানো বয়সে চা খাইবে এমন টাইমে দিচ্ছে বাড়ি অন কি বেড়ায় দিছে কি সেটা কইতাম এটা না যাই দে অবস্থা। শনিবার রাত 8টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর বদরপুর গ্রামে নৃশংস এই ঘটনাটি ঘটে। জানা যায় আলমগীর ও খোরশেদ ওই এলাকার মৃত হাসানুল্লাহর ছেলে। দীর্ঘদিন দুবাই ছিলেন আলমগীর। কিছুদিন আগে ছুটিতে বাড়ি ফিরছিলেন তিনি। স্বপ্ন ছিল পরিবারকে সময় দেবেন, সবার সাথে ভালো সময় কাটাবেন, কিন্তু হঠাৎ বড় ভাইয়ের এমন ঘটনায় স্তব্ধ হয়ে পড়েন স্থানীয়রা। ইফতারের সময় বড় ভাই বেড়া গাল নানান কিছু কইছে, তোয়ার পরে চিল্লাচিল্লি হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো চিল্লাচিল্লি করছে, কিন্তু ভাই শুধু ভাই চিল্লাচিল্লি পাইছেন। চিল্লাচিল্লি হয়েছে কি লয়? হ্যাঁ চিল্লাচিল্লি করছে, স্বামী বললো 5 টাকা করে, আমি 5 টাকা লয়। 5 টাকা মানে কত হয়েছে বাইরের লোকে কিভাবে ঝগড়া লাগবো, এই ঝগড়ার কারণে এই অবস্থা করছে। পানি হয়েছে আমি করতেছে ডাক্তার আমার মারা গাড়ি আসতেছে দেখুন আমার গাড়ি দোয়ানো করছে এই ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।